যে সকল ছেলে মেয়ে যারা পার্লারে যায় এবং ফেস ওয়াশ করে, সে ফেস ওয়াশ হচ্ছে মিল্ক ক্লিনজিং। তো বিষয়টা হচ্ছে আপনাদের কিন্তু আমি এর আগেও কিন্তু স্কুলে ভিডিও বা আমি এমনিতেও বলেছি যে দুধ লাগিয়ে কিন্তু আপনি স্নান করুন বা এটা একদম বা ফেসে লাগান, সুন্দর কাজ করবে ফেস ওয়াশের মতো। এটা তো সাবানেরও কাজ করবে, এটা আবার ফেস ওয়াশেরও কাজ করবে, যেটা খুশি আপনি যেটা ভাবে নেবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি পার্লারে গিয়ে সেখানে গিয়ে যখন আপনি মিল্ক ক্লিনজিংই করাচ্ছেন, তো ডাইরেক্ট মিল্কই ব্যবহার করুন, যেটা সবচেয়ে বেশি কাজের। তো এটা কিন্তু মারাত্মক কিন্তু কাজ করে। এবং আপনাদেরকে বলি যে সাবানের মধ্যে সোডিয়াম লরেল সালফেট রয়েছে, যেটা স্কিনের জন্য মারাত্মক ক্ষতি। এর বদলে আপনি কি ব্যবহার করতে পারবেন? তো যেহেতু আমার বাড়িতে গরু রয়েছে বা যাদের বাড়িতে গরু নেই দেখবেন গোয়ালা আছে, দুধ নিয়ে আপনি কিন্তু সে ব্যবহার করতে পারবেন। আমরা যেমন কি করি যে তেল যেভাবে আমরা লাগাই আমাদের স্কিনে বা আমাদের শরীর হাতে যেভাবে আমরা তেল মাখি, সেই রকম করে আমরা কিন্তু তেল মাখবো। তো কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু আমার এই বাটিতে কিন্তু আমি দুধ রেখেছি, মিল্ক। এটা কিন্তু আমি ধীরে ধীরে যেভাবে করে আপনি তেল লাগান সেভাবে করে কিন্তু আমি আমার ফেসে কিন্তু লাগাচ্ছি। যে অনেকের মনে হচ্ছে যে স্যার আপনি তো, অনেকের বিশ্বাস হয়েছে যারা ব্যবহার করেন এবং যারা ব্যবহার করেননি এখনো পর্যন্ত আপনারা শুনেছেনই, কিন্তু ব্যবহার করেননি। তো এটা কিন্তু মারাত্মক কিন্তু কাজ করে, মারাত্মক কিন্তু কাজ করে। তেল যেভাবে লাগায় সেভাবে লাগান। আপনাদেরকে আমি কিন্তু একদম পুরো ডেমো দেখাচ্ছি যে আপনি কিভাবে আপনার কিন্তু নোংরাটা পরিষ্কার কিন্তু হবে। মারাত্মক কিন্তু এটা কিন্তু মারাত্মক কিন্তু কাজ করবে। আপনি লাগিয়ে 5-7 মিনিট রাখতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না আমি 2 মিনিট রাখবো, সেখানেও করতে পারেন। তো সুতির যে কোনো কাপড় আপনি নিতে পারেন, সাদা নেবেন তো আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, বা আপনি তুলো নিতে পারেন। এটা নিয়ে যখন আপনি এটা মুছবেন এভাবে করে, তো দেখুন যে এখানে কিন্তু নোংরা কিন্তু জমতে শুরু করেছে, নোংরা জমতে শুরু করেছে। এটাকে যদি সুন্দর করে ভাঁজ করে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখানো যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে আমি যদি এভাবে করে মুছি, একদম সুন্দরভাবে সুন্দর কিন্তু পরিষ্কার হয়। এটা মারাত্মক এবং স্কিনের জন্য খুবই উপকারী। এবং যে যারা শিশু রয়েছে, যাদেরকে মারা সাবান দিয়ে আপনারা স্নান করাচ্ছেন, একদম মারাত্মক কিন্তু ভুল করছেন। কারণ এই সাবানের টুকরো দেখুন, দেখতে পেয়েছেন তো, এই যে দেখুন আমি দুধ লাগিয়ে কিন্তু মিল্ক লাগিয়ে কিন্তু এটা পরিষ্কার করলাম। দেখুন কতটা নোংরা কিন্তু উঠেছে এবং স্কিন কিন্তু ধীরে ধীরে আরো গ্লো করবে। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা বুঝতে চাইছেন না, কিন্তু এটা কিন্তু মারাত্মক কিন্তু কাজ করে। এবং যে বিষয়টা আমি বলছিলাম যে ছোট বাচ্চাদের যখনই মারা স্নান করেছে, দেখুন যেখানে ঘুষবো সেখানে, এখানে ঘুষবো বা এখানে ঘুষবো, তবুও কিন্তু একদম নোংরা। দেখুন দেখুন বুঝতে একদম একদম আপনারা বুঝতে পারবেন যে কি রকম ছিল, দেখুন কি রকম হয়েছে। তো আমি সেই কথাটাই বলতে চাইছি যে কেন বা টাকা নষ্ট করছেন। এবং বিষয়টা হচ্ছে এটা যে ছোট বাচ্চাদের যখন স্নান করায় সাবান লাগায়, তাহলে কি হয়, এই চোখের ভেতরে কিন্তু সাবানের যে ফেনাগুলো সেটা কিন্তু যায়। এতে কিন্তু বাচ্চাদের কিন্তু ছোট বয়সেদের চশমা যে পড়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা অনেক বড় রিজন। এবং এই চোখকে ক্ষতি করছে, যেখানে চোখ থেকে জল পড়ছে, চোখ জ্বালা করছে, এটা কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতি করছে, মারাত্মক কিন্তু ক্ষতি করছে। তো এই যে বিষয়টা ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবেন। তো ছোট বাচ্চাদের অবশ্যই কিন্তু দুধ দিয়ে আরামসে তেলের মতো করে লাগান,
লাগিয়ে কিন্তু পরিষ্কার করুন, দেখুন সুন্দর পরিষ্কার হবে, সুন্দর পরিষ্কার হবে, মারাত্মক পরিষ্কার হবে, মারাত্মক পরিষ্কার হবে, এটা বলছি। তো সাবানের মধ্যে যে কথাটা বললাম সোডিয়াম লরেল সালফেট রয়েছে, মারাত্মক কিন্তু ক্ষতি করে, এবং শুধু ছোটদের তো ক্ষতি করছে, মারাত্মক ক্ষতি করছে, বড়দের কিন্তু স্কিন ডিজিজে এই প্রবলেমগুলো কিন্তু দাঁড়াচ্ছে। তো ন্যাচারাল উপায়ে কিন্তু ছোট্ট বাচ্চাদের স্নান করান, আপনি দুধ দিয়ে স্নান করাবেন বা আপনি বেসন দিয়ে, মুলতানি মাটি দিয়ে, এগুলো দিয়ে কিন্তু আরামসে স্নান করান। এগুলো আপনার স্কিনের জন্য খুবই ভালো। এবং ছোট বাচ্চাদের মাদেরকে আমি একদম অনুরোধ করছি, আপনারা ছোট বাচ্চাদের সাবান দিয়ে একদম স্নান করাবেন না, কারণ সেটা চোখে গিয়ে সেটা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু চোখের যে প্রবলেম সেটা কিন্তু দাঁড়াচ্ছে। তো আপনাদের সামনে আমি কিন্তু ডেমো দেখালাম, দেখুন কতটা পরিষ্কার এটা হয়। দেখুন এই যে নোংরাটা আমার কোথায়, আমার তো গাল থেকে, আমার কপাল থেকে আমি তো মুছলাম দুটা লাগানোর পরে, দেখুন কতটা নোংরা কিন্তু জমে আছে, কতটা নোংরা কিন্তু জমে আছে। একবার বিশ্বাস না, একবার ট্রাই করুন আপনারা, এবং সুতির কাপড় নিন বা আপনি তুলো নিন, নিয়ে সুন্দর করে পরিষ্কার করুন, দেখুন কতটা নোংরা কিন্তু পরিষ্কার হয়, প্রচুর নোংরা পরিষ্কার হবে। আপনাকে পার্লারে যাওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না, মারাত্মক কিন্তু কাজ করবে। বাড়িতেই রয়েছে সেই ওষুধ, সেই জিনিস। দেখুন ক টাকা নিবে বা কত বা লাগবে, অল্প তেলের মতো করে আপনি সারা গায়ে পুরো মানে একদম এই মুখ থেকে একদম পা পর্যন্ত 2-4 মিনিট রেখে সুন্দর করে এভাবে করে আপনি যখন ডলা দিবেন, এভাবে করে যখন আপনি ডলবেন, দুটা লাগানোর পরে দেখবেন যে সুন্দর করে একদম পরিষ্কার হচ্ছে। এভাবে করে দিবেন ডলা, এইভাবে করে ডলা দিবেন, সুন্দর করে একদম পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে যাবে, দারুণ কিন্তু কাজ করবে। এবং ছোট্ট বাচ্চাদের বিশেষ করে আপনারা দুধ দিয়ে কিন্তু স্নানটা করান, মারাত্মক। এবার যদি আমরা আসি যে আমরা ভগবান শিবকে আমরা কি করি, সেই শিবলিঙ্গ আমরা কি করি, দুধ দিয়ে স্নান করে। কেন আপনারা স্নান করতে পারবেন না? আপনারা করুন না, মারাত্মক কিন্তু কাজে লাগবে। এবং এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং সবাইকে এই ভিডিওটা ছড়িয়ে দেন, কারণ প্রত্যেককেই বাড়িতে কিন্তু এই সমস্যা বা এই প্রবলেমগুলো দাঁড়াচ্ছে এবং ওনারা ভুল করছে। তো প্রত্যেকে শেয়ার করুন যাতে সবার উপকারিতা হয়, মানে উপকার হয়, এবং আপনারা সেই রোগ বিরোগ চর্মরোগ থেকে আপনারা বাঁচতে পারেন। ভালো থাকবেন সকলে।